নমো বিষ্ণুপদয় কৃষ্ণপ্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্তে স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী পচারিণে নির্বিশেষে শূন্যবাদী পাশস্ব দেশে তারিণে। জয় শ্রীল স্বামী পড়ুয়াত কি জয়। কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল ভয় চরণাবিন্দ ভক্তি বেদান্তে স্বামী পূর্ববাদ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিতে সঙ্গে প্রতিষ্ঠাতা আচার্য জয় শ্রীল স্বামী পূর্ববাদ কি জয়। আজকে এখানটি বলবো যে শুদ্ধ ভক্তি জ্ঞান ও বৈরাগ্য অপেক্ষাও শ্রেষ্ঠ। তাই 22 নম্বর শ্লোকে অনুবাদে কি বলছেন যে যতক্ষণ না মন পারমার্থিক বিষয়ের নিশ্চলতা লাভ করেছে ততক্ষণে মহাজাগতিক অথবা পারমাণিক সমস্ত জড়বস্ত্র ক্ষণস্থায়ী। স্বভাব বিশ্লেষণ করে দেখতে হবে সাধারণ প্রগতিশীল কার্যের মাধ্যমে সৃষ্টির পদ্ধতি এবং প্রশস্তগামী কার্যের দ্বারা প্রলয়ের পদ্ধতি প্রতিনিয়ত অনুধাবন করা উচিত। তাই এইখানটে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যভাবে এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যভাবে। এতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। মনোজগৎ প্রসিদ্ধতং যতক্ষণ না আমাদের চেতনা দিব্য জ্ঞানের মাধ্যমে মুক্ত শস্ত্র দৃষ্টিত হচ্ছে ততক্ষণ জোড়া প্রকৃতি গভীর বিশ্লেষণাত্মক দর্শনের মাধ্যমে মায়ার আক্রমণ থেকে প্রতিনিয়ত সুরক্ষিত থাকতে হবে। জড় মন হয়তো জনসংঘের প্রতি আকৃষ্ট হতে পারে, তখন অপ্রাকৃত বুদ্ধির দ্বারা আমাদের নিজের দেহের এবং যে দেহটি কৃত্রিমভাবে আমাদের জড় কামের উপকরণ হয়েছে তার ক্ষণস্থায়ী সম্বন্ধ অনন্ত করা উচিত। শ্রী ব্রহ্মার চমৎকার মহাজাগতিক শরীর থেকে শুরু করে নগ্নতম জীবাণু শরীর পর্যন্ত সমস্ত জড় শরীরেই আমরা এই গভীর বিশ্লেষণ প্রয়োগ করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ পূর্বে বলেছেন যিনি কৃষ্ণ ভাবনায় উন্নতি তিনি স্বতঃস্ফূর্তভাবে ইন্দ্রিয় তৃপ্তি বর্জন করে এবং শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত দিব্য প্রেম প্রতিনিয়ত আকর্ষিত হন, যিনি এখনও স্বতঃস্ফূর্ত কৃষ্ণ ভাবনায় শস্ত্রে উপনীত হতে পারেননি, তিনি যাতে ভগবানের জড়া শক্তির দ্বারা অযথা প্রতারিত না হন সেই বিষয়ে তাকে প্রতিনিয়ত সতর্ক থাকতে হবে। যে ব্যক্তি জোড়া প্রকৃতির ভোগ করতে চায় সে তার পারমার্থিক জীবন বিধ্বস্ত করে এবং বিবিধ প্রকারের ক্লেশ ভোগ করে।